जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। जैसे नूर के सदके खुल्दी बनी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। बख्शिश के दुआएं करते रहे हम जैसे गुनाहगारों के लिए, हम जैसे गुनाहगारों के लिए। रोते हुए जिनकी रात कटी, रोते हुए जिनकी रात कटी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु, ऐ फला तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु, व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व हबीबा रब्बिना व मौलाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला यस्तवी अस्हाबुन नारि व अस्हाबुल जन्नह, अस्हाबुल जन्नति हुमुल फाइज़ून। वक़ाल साहिबुल क़ुरआन सल्लल्लाहु अलैहि वसल्लम, अद्दुनिया कुल्लुहा मताअ व खैरु मताइद दुनिया इम्रअतुस सालिहा, औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बज़िक्र शहर चबीदी दर फुरूशा, बज़िक्र शहर चबीदी दर फुरूशा, वले दाना दुरी माना के गोशास। ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। जैसे नूर के सदके खुल्दी बनी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। बख्शिश के दुआएं करते रहे हम जैसे गुनाहगारों के लिए, हम जैसे गुनाहगारों के लिए। रोते हुए जिनकी रात कटी, रोते हुए जिनकी रात कटी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। नेहायत काबिल एहतराम सम्मानित मुसल्लियान किराम, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়ার কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ পাকের আলিশান ঘর জান্নাতের বাগান মসজিদের মধ্যে আসা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে একটা বিষয় বলতে চেয়েছিলাম, সময় সংকীর্ণতার কারণে বলতে পারি নাই, সেইটাই আবার পুনরায় আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটি হলো যে প্রতিটা বান্দাকে দিন রাত 24 ঘন্টা পাহারা দেওয়ার জন্য আল্লাহ কিছু ফেরেশতা নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিয়োজিত ফেরেশতা যদি মানুষকে 24 ঘন্টা পাহারা না দিত, তাহলে মোরগের বাচ্চা যেভাবে চিল ছু মেরে নিয়ে যায়, মানুষকেও এইভাবে জিনেরা ছু মেরে নিয়ে যেত। আমাদের 24 ঘন্টা জিনেরা যাতে করে ছু মেরে না নিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পাহারা দেওয়ার জন্য 20 জন করে ফেরেশতা নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। যে ফেরেশতাদের কাজ কি? যে 20 জন ফেরেশতার মধ্য থেকে একটি ফেরেশতা হলো যে বান্দার আগে থাকে, মানুষের আগে থাকে, আরেকজন ফেরেশতা মানুষের পিছে থাকে। যে এই 2 জন ফেরেশতার কাজ হলো যে ওই মানুষটাকে, যেই মানুষটার সাথে আমাদের প্রত্যেকের সাথে 20 জন করে ফেরেশতা আছে। কয়জন? 20 জন। আল্লাহ পাক কুদরতিভাবে যে 2 জন ফেরেশতা, একজন হলো সামনে, একজন হলো পিছনে। এই 2 জন ফেরেশতার কাজ কি? যে এই 2 জন ফেরেশতার কাজ হলো যে মানুষকে 3 ধরনের হামলা থেকে তাদের হেফাজত করবে। কয় ধরনের? 3 ধরনের। তার মধ্যে থেকে একটি হলো মানুষ শত্রুর হামলা। মানুষ শত্রুর হামলা থেকে ফেরেশতা হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার হলো জিনের হামলা থেকে হেফাজত করবে। তৃতীয় নাম্বার হলো যে আযাবের ফেরেশতার হামলা থেকে হেফাজত করবে। এখন আমাদের প্রশ্ন, তাহলে মাঝে মধ্যে মানুষ শত্রুর হামলায় আক্রমণ হয় কেন? মাঝে মধ্যে মানুষ শত্রুর হামলায় আক্রমণ হয় কেন? পেপার, পত্রিকা, ফেসবুক, ইনস্টাগ্রাম এরকমভাবে মিডিয়াগুলোর মধ্যে দেখা যাইতেছে যে মানুষ বর্তমানে মানুষের কাছে নিরাপদ না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মানুষকে, যেই ভাইকে এত মহব্বত করতো, সেই ভাই আজকে স্বার্থের জন্য ওই ভাইয়ের উপরে আঘাত করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ভাইও তো মানুষ। তাহলে এই ভাই নামক মানুষ আরেক ভাই নামক মানুষকে কেন আক্রমণ করে?
আল্লাহ পাক তো দুইজন ফেরেশতা নির্ধারণ করছে পাহারা দেওয়ার জন্য। তাহলে এই ফেরেশতাদের কাজ কি? কেনই মানুষকে এরকম মানুষ শত্রুর হামলা থেকে বাঁচানোর কথা কেন বাঁচাইতেছে না? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই কথার উত্তর দেয়। আল্লাহ পাক বলেন ওয়ায়াহফাজুনা বিআমরিল্লাহ, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম থাকে যে এই মানুষটাকে তুমি হেফাজত করবে, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা ওই বান্দাকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই কথার উত্তর স্পষ্ট যে মানুষ শত্রুর হামলা হয়, মানুষ শত্রুর হামলার শিকার হয় কেন? তার উত্তর হলো যে আল্লাহ পাকের হুকুম যতক্ষণ ছিল ওই মানুষটার সাথে, ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা কি দিছে? পাহারা দিছে। যখন আল্লাহ পাকের হুকুম শেষ, ওই ফেরেশতা সরে গেছে আর মানুষ শত্রুর হামলার মধ্যে সে নিযুক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখন আবার প্রশ্ন জাগে যে হেফাজতের জন্য যদি আল্লাহ ফেরেশতা নির্ধারণ করলো, তাহলে আল্লাহ পাক আবার মাঝে মাঝে বিপদ দেয় কেন? আমার কথাগুলো স্পষ্টভাবে ভালোভাবে বুঝবেন যে হেফাজতের জন্য তো আল্লাহ তাআলা একজন সামনে ফেরেশতা দিল, একজন পিছনে দিল, তাহলে আবার আল্লাহ পাক মাঝে মধ্যে বিপদ দেয় কেন? সকলের প্রশ্ন জাগে না ভাই? আল্লাহ পাক তো হেফাজতের জন্যই ফেরেশতা নির্ধারণ করলো, আবার কেন আল্লাহ পাক মাঝে মাঝে বিপদ দেয়? মুফাসসিরিনে কেরাম তারা বলে যে বিপদ দেওয়ার কারণ হলো যে মানুষকে শিক্ষা গ্রহণের জন্য। যদি মানুষ বিপদের মুখোমুখি না হয়, যদি মানুষ বিপদের সম্মুখীন না হয়, তাহলে এই মানুষটা আল্লাহ পাককে ভুলে যাবে, এই মানুষটা আল্লাহ পাকের অবাধ্য কাজে লিপ্ত হয়ে যাবে। যাতে করে আল্লাহ পাকের অবাধ্য কাজে লিপ্ত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ সময়ের জন্য ফেরেশতাদের ডিউটিকে বলে যে তোমরা ডিউটি বাদ দাও, তাকে আমি একটু হামলার শিকার করি, তাকে আমি একটু বিপদ দিই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের স্পষ্ট যে আল্লাহ পাক আমাদেরকে সামনে একজন ফেরেশতা, পিছে আরেকজন ফেরেশতা, এরকম ভাবে আল্লাহ তাআলা আরো যে ফেরেশতাদের কথা বলা হয়েছে, ইনশাআল্লাহ সামনের জুমা থেকে আল্লাহ পাক বলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। গত সপ্তাহে আলোচনা ছিল যে নেককার নারীর গুণাবলী চারটি, আদর্শবান নারীর গুণাবলী চারটি। যে আদর্শবান নারী, যে আজকে কালো বোরকা আর হিজাব আর নামাজ পড়লে আদর্শবান হওয়া যায় না। আজকে কালো বোরকার আড়ালে বিভিন্ন ধরনের অপকর্ম চলতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে হিজাব আর বোরকার ভিতরে বিভিন্ন ধরনের অপকর্ম আর অশ্লীলতা এই বাংলার জমিনের মধ্যে ছড়ায় পড়ছে। যেই জন্য যে কালো বোরকা আর হিজাবের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে যে তোমার দুষ্টামি আর ফাজলামি কমবে না। যদি তোমাদের ভিতরে যদি এই চারটা গুণ না থাকে, হে আমার মা বোনেরা, আমি আবারও বলি যে নেককার নারীর গুণাবলী হলো চারটি। তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তাতে কোনো সমস্যা নাই। তুমি পর্দা করো, তুমি হিজাব পড়ো, বোরকা পড়ো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তোমার মধ্যে যদি এই চারটি গুণ না থাকে, তাহলে তুমি নেককার হইতে পারবা না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি হাদিসের দিকে যাই। মিশকাত শরীফে 3732 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে নেককার নারীর গুণাবলী হলো চারটা। কয়টা? চারটা। এক নম্বর গুণাবলী হলো যে স্বামী যদি তোমার দিকে তাকায়, তাহলে স্বামীকে খুশি করতে হবে। আমি আবার রিপ্লে করতেছি, আজকে যেহেতু এই পাঠটার আলোচনা শেষ হয়ে যাবে, এই জন্য আমি আবার রিপ্লে করে সার সংক্ষেপ বলে যাচ্ছি যে মিশকাত শরীফে 3732 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যে নেককার নারীর গুণাবলী চারটা বলছে, যে তার মধ্য থেকে একটি হলো যে স্বামী যদি তার স্ত্রীর দিকে যদি তাকায়, তাহলে স্ত্রী ওই স্বামীকে খুশি করতে হবে। স্ত্রী এমন ভাবে থাকতে হবে যাতে করে তার স্বামী তার দিকে তাকালে খুশি হয়। আজকে বর্তমানে কেউ কোনো মাইন্ড করেন না যে বর্তমানে স্বামীকে খুশি করব কি, দুলাভাইকে আগে খুশি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে দুলাভাই খুশি করে। যে যতটুকু রোমান্টিকতা একজন স্বামী হিসাবে পাওয়ার দরকার, একজন মহিলা ওই স্বামীকে দিচ্ছে না, আজকে অপর পুরুষকে দিচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় আছে যে স্বামীর চাইতে মূল্যায়ন অপর পুরুষকে দেয়। তাহলে আপনি বোন নেককার হইতে পারলেন না। নেককার হওয়ার জন্য এক নম্বর গুণাবলী সেটি হলো যে আপনার স্বামী যদি আপনার দিকে যদি তাকায়, তাহলে আপনার স্বামী যে আপনার দিকে তাকিয়ে খুশি হয় এমন ভাবে থাকতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে একটা গুণ গেল, সেটা হলো নেককার মহিলার গুণ হলো যে স্বামী তোমার দিকে তাকালে খুশি হতে হবে। দ্বিতীয় নম্বর গুণাবলী কি?
যে মিশকাত শরীফের 2 নম্বর গুণাবলী, তিরমিজি শরীফের হাদিস 420 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে যে স্বামী যদি কোনো কাজের আদেশ করে, স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর ওই কাজটা যদি কি হয়, বৈধ হয়, জায়েজ হয়, হারাম না জায়েজ হয়, তাহলে স্ত্রী জীবন গেল ওই কাজকে মানতে হবে। কথাটা ভালো মতন বোঝেন আমার মা বোনেরা, যে স্বামী যদি কোনো কাজের আদেশ করে, স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর এই কাজটা যদি কি হয়, বৈধ হয়, তাহলে স্ত্রীর জীবন গেল ওই কাজে কাজ করতে হবে। এটা হলো নেককার নারী 2 নম্বর গুণাবলী। 3 নম্বর গুণাবলী হলো যে সাজগোজ, যে অর্নামেন্টস এরকম ভাবে পার্লারিং করে, এরকম অনেকে নিজেকে সাজসজ্জাভাবে নিজেকে তৈয়ার করে রাখে, নিজে অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে, যে এই পরিপাটিটা দেখাতে হবে স্বামীকে। আপনি যদি আরেক জায়গায় গায়ে হলুদ, আরেক জায়গায় বিবাহ অনুষ্ঠানের মধ্যে যেই সাজ দেন, আপনার স্বামী জীবনে এরকম সাজ আপনার থেকে দেখে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একজন নেককার নারী সাজগোজ যা কিছুই করুক, তার স্বামীকে, স্বামী এটা দেখবে, অপর পুরুষ কেন দেখবে? এটা হলো নেককার নারীর বৈশিষ্ট্য। তাহলে আমরা কি পাইলাম? 1 নম্বর হলো যে স্বামীকে খুশি করতে হবে স্ত্রী যদি, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়। 2 নম্বর হলো যে স্ত্রীকে যদি কোনো বিষয়ের যদি আদেশ করে, তাহলে স্বামী যদি আদেশ করে, তাহলে এই আদেশ জীবন যায় যদ্দূর যে মানতেই হবে। 3 নম্বর হলো যে সাজগোজ যা কিছুই হয় এগুলো স্বামীর জন্য করতে হবে। এমন যেন না হয় যে সারা বছর গেল স্বামীর জন্য সাজগোজ করলো না, কিন্তু কোনো একটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে, কোনো একটা যে এরকম ভাবে পার্টির মধ্যে, কোনো একটা প্রোগ্রামের মধ্যে যাওয়ার সময় তার চাইতে বেশি যে না, এটা হলো অন্য পুরুষকে দেখানোর জন্য, এটা বিলকুল হারাম। 4 নম্বর গুণাবলী সেটি হলো স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, আবার ঘরের ভিতরে কাউকে ঢুকানো যাবে না। স্বামীর অনুমতি ছাড়া এখান থেকে সেকেন্ডনগর যাওয়া যাবে না, এখান থেকে ঢাকা যাওয়া যাবে না, এখান থেকে আপনি স্বামীর অনুমতি ছাড়া এদিক সেদিক চলে গেলেন না, পারবেন না। স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া আবার অপর পুরুষকেও আপনি ঘরের ভিতরে ঢুকাইতে পারবেন না। এটা হলো নেককার নারী 4 নম্বর গুণাবলী। যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক, এজন্য আমি আরেকটা প্রশ্ন আকারে একটা কথা বলতে চাই। সেটি হলো যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হলে কি হয়? স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা ঘর থেকে বের হয়, তাহলে এটার দ্বারা কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কথা হলো যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। বর্তমানে আমি গতকালকে ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম, একজন আলেম, সিলেটের একজন আলেম, মাদ্রাসায় শিক্ষকতা করে, তার বউ এরকম ভাবে তার অনুমতি ছাড়া প্রায় বাহিরে চলে যায়। তার অনুমতি ছাড়া বাহিরে বলতে তার শ্বশুর বাড়িতে চলে যায়। ওই স্ত্রীকে আবার যদি সে শাসন করে, আবার তার মা বাবার কাছে বিচার দেয় যে আমাকে স্বামী শুধু গালমন্দ আর বকাবাদ্য করে। তো এরকম বলার কারণে যে তার মা বাবা আবার স্বামীকে কি করছে, টর্চারিং করছে, যে আমার মেয়ের সাথে যদি এরকম আচরণ করো, সামনের থেকে তোমার রক কেটে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেসবুকে গতকালকে স্ট্যাটাস। তো এরকম করতে একটা স্ত্রী যখন স্বামীর কথা না মানতে তাকে কিছু বলা যায় না, তার বাপ মা হুমকি দেয়, মারার হুমকি দেয়, তো কি করছে সে? এরকম এই মেঘনা নদীর ব্রিজের উপর থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কিসের কারণে হলো? যে স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়ার কারণে তার মধ্যে যে একটা ঝগড়া বিভেদ শুরু হইছে, এই ঝগড়া বিভেদ থেকে আজকে তার জীবনে চলে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ঘরের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যত ধরনের ঝগড়া ফাসাদ যা দেখি, এগুলো হলো একমাত্র কারণ হলো যে স্বামীর কথা স্ত্রী অমান্য করার কারণে। কথা বলেন ঠিক না ব্যাঠি? একজন স্ত্রী যদি ঠিক থাকে তাহলে ওই সমাজ ঠিক থাকবে, একজন স্ত্রী যদি ঠিক থাকে তাহলে ওই রাষ্ট্র ঠিক থাকবে, একজন স্ত্রী যদি ঠিক থাকে গ্রাম ঠিক থাকবে, এরকম ভাবে পালাকর্মে সব কিছু ঠিক থাকবে। কিন্তু একজন মহিলা যদি নেককার না হইতে পারে, তার ভিতরে যদি এই গুণাবলী না থাকে, তাহলে সে নেককার হইতে পারবে না। আমি শুরুতেই বলছি, আপনি নামাজ পড়েন,
তাহাজ্জুদ করেন, যা কিছু করেন, কোনো সমস্যা নাই। আপনি পর্দা করেন, এরকম কালো বোরকা পরেন, হিজাব করেন, অর্নামেন্টস যা কিছু করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি স্বামীর অবাধ্য থাকেন, এই অবাধ্যতাই আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার মা বোনেরা, খুব ভালোভাবে কথাগুলো শুনি যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। হ্যাঁ, এখন ভিন্ন কথা হলো, কেউ যদি কোনো সমস্যা থাকে, যে স্বামী নাই, বিদেশে গেছে, তো বাইরে যাওয়ার কারণে তার মোবাইলেও কল দিতেছে, অনুমতি দিতে পারতেছে না, এটা ভিন্ন কথা, যে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। যে হাদিসে পাকের মধ্যে আসছে, আয-যরুরাতু তুবিউল মা'দুরাত ফামানিত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। হাদিসে পাকের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, স্বামীর অনুমতি ছাড়া কোনো কর্মে ঘর থেকে বের হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী আরো বলেন, যদি কোনো মহিলা বের হয়ে যায়, যদি কেউ বের হয়, তার শাস্তি কি, তা সে কি আযাবের মধ্যে গ্রেফতার হবে? আল্লাহ নবী বলেন, ইস্তাশরাফাহাশ শাইতান। যদি কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হইল, আল্লাহ নবী বলেন, ওই মহিলার দিকে শয়তান, ইস্তাশরাফাহাশ শাইতান, শয়তান উকি মারতে থাকে, আর ওই মহিলা কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোনো মহিলা যদি ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া বের হয়, সে আল্লাহর নিরাপত্তায় থাকবে নাকি শয়তানের হাতে আক্রমণ হবে? কথা বলে। আমি শুরুতেই আমার ভূমিকার মধ্যে বলছি যে মানুষ তিনটা জায়গায় আক্রমণ হয়। একটা হলো মানুষ শত্রুর হাতে, আরেকটা হলো খারাপ জিন্নাতের হাতে, আরেকটা হলো আযাবের ফেরেশতার হাতে। যেই মহিলা নাকি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হলো, ওই মহিলা আল্লাহ পাকের জিম্মায় থাকে নাকি শয়তানের জিম্মায় চলে যায়? কথা বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই কথা মেনে আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরেকটা কথা হলো যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাপের বাড়িতে যেতে পারবে কিনা? স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাপের বাড়িতে যাইতে পারবে কিনা? এই কথার উত্তর হলো যে স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না। বাপের বাড়ি দূরের কথা, এক বাড়িতে তালিম হইতেছে, আপনাদের এলাকায় তালিম হয় নাকি আমি জানি না, অনেক জায়গায় তালিম হয়, যে এক বাড়িতে তালিম হইতেছে, দেখা গেছে ওই বাড়িতে যাবে, তারপরও স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে দূরের কথা, এটা তো আরো দূরে, নেক কাজ তালিম করা সেখানেও যাওয়া যাবে না, স্বামীর অনুমতি লাগবে। মুহতারাম হাজিরিন, তবে যে ফরজ কাজের মধ্যে অনুমতি দরকার নাই। ফরজ কাজ কি? যেমন স্ত্রীর উপর হজ করা ফরজ হয়েছে, স্ত্রীর উপর হজ করা ফরজ, তার স্বামীর কাছে অনুমতি চাইতেছে, অনুমতি দিতেছে না, তো ওই স্ত্রী তার মাহরাম পুরুষ অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তাদের সাথে সে যদি চায় স্বামীর অনুমতি ছাড়া তাদের সাথে হজের মধ্যে যাইতে পারবে। এই কথার দলিল কি? এই কথার দলিল হলো হাদিসে পাকের মধ্যে আসছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে মানুষকে খুশি করে আল্লাহ পাককে নারাজ করা যাবে না। তোমার স্বামী বলতেছে হজে যাও না, এটার দ্বারা তোমার স্বামী খুশি, তুমি যদি না যাও, কিন্তু এইদিকে আবার তোমার উপরে আল্লাহ পাকের বিধান হজ ফরজ হয়ে আছে, তুমি যাইতেছো না। আল্লাহ নবী এই কথাই হাদিসে পাকের মধ্যে বলছে, লা তাআতা, কোনো মানুষের অনুসরণ করা যাবে না, কোনো মানুষকে খুশি করা যাবে না ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাককে নারাজ করে কোনো মানুষকে, চাই সেই মানুষ নিজের স্বামী হোক, চাই সেই মানুষ নিজের বাপ হোক, চাই সেই মানুষ নিজের মা হোক, যেই হোক না কেন, যে মানুষকে খুশি করে আল্লাহ পাককে নারাজ করা যাবে না। তাহলে এই হাদিসের ভিত্তিতে আমরা স্পষ্ট হলাম যে স্ত্রীর উপর যদি হজ ফরজ হয় আর স্বামী যদি যাইতে না করে, তাহলে যাইতে পারবে? যাইতে পারবে? এই কথাই তো উত্তর দিলাম। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নবী বলেন যে তোমার স্বামী বলতেছে যে তুমি হজে যাও না, এদিক দিয়ে তোমার উপর হজ ফরজ, তুমি কি করবা? যে তুমি হজে চলে যাবা, সেখানের মধ্যে স্বামী তোমাকে আটকে রাখতে পারবে না। আর যদি তুমি স্বামীকে অনুসরণ করো, তাহলে তুমি আল্লাহ পাকের সাথে কুফরি করলা, আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেলা স্বামীকে অনুসরণ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা শুধু সফলতা খুঁজি। এই যে 12 তারিখ চলে গেল, যে কি দিছে, পরীক্ষার ফলাফল দিছে, অনেকে জিপিএ 5 পেয়ে, গোল্ডেন A+ পেয়ে নিজেকে সফল মনে করতেছে।
আসলে কি জিপিএ 5 এর মধ্যে কি সফলতা আছে? আসলে কি ডাক্তার হওয়ার মধ্যে সফলতা আছে? আসলে কি ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে সফলতা আছে? তাহলে সফলতা কিসের মধ্যে বলেন আপনারা? যদি ডাক্তার হওয়ার মধ্যে সফলতা না থাকে, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে যদি সফলতা না থাকে, গোল্ডেন A+ এর মধ্যে যদি সফলতা না থাকে, জিপিএ 5 এর মধ্যে যদি সফলতা না থাকে, তাহলে সফলতা কিসের মধ্যে বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই সফলতার মানদণ্ড পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে আল্লাহ পাক বলেন সফল হলো তারা যারা নাকি ঈমান এনেছে। তাহলে ঈমান, আমি সংক্ষেপে বলি যে সফলতা হলো যে আপনি ডাক্তার হইছেন কিন্তু আপনার মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে আপনি সফল না। আপনি ইঞ্জিনিয়ার হইছেন, আপনার ভিতরে মনুষ্যত্ববোধ নাই, আপনি সফল না। আপনি এরকম ভাবে জিপিএ 5 গোল্ডেন A+ পাইছেন কিন্তু আপনার ভিতরে মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব কি? একটা লোক আপনার সামনে আচার খেয়ে পড়ে গেল, স্ট্রোক করে পড়ে গেল, আর আপনি দেখেও না দেখে বান করে চলে গেলেন। একটা লোক আপনার সামনে রাস্তা চিনতেছে না, আপনি দেখা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু তাকে দিতেছেন না। একটা লোক আপনার কাছে হাত পাচ্ছে, আপনার পকেট ভর্তি টাকা, কিন্তু তাকে আপনি কি দিলেন না। এটাকেই বলে মানবতা। অর্থাৎ এইটাই হলো মানবতা, যে আপনার ভিতরে ভালো গুণ আছে কিন্তু আপনি বড় ডাক্তার হয়েছেন কিন্তু আপনার মধ্যে এই সমস্ত গুণ নাই। এই সমস্ত গুণ কার বলেন তো ভাই? এই সমস্ত গুণ কার? যে মানুষকে সহযোগিতা করা, মানুষের দুঃখে দুঃখী হওয়া, মানুষকে এরকম ভাবে সাহায্য সহযোগিতা করা, এটা কার গুণ? এটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। এই গুণ যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না। এই গুণ যদি আপনার ভিতরে না থাকে আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না। এই গুণ যদি আপনার ভিতরে না থাকে জিপিএ 5 গোল্ডেন A+ এর কোনো দাম নেই, কোনো মূল্য নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যে আপনার মনুষ্যত্ববোধ যদি ঠিক না থাকে আপনার দুনিয়াতে কোনো কিছুই ঠিক না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন এই সফলতার মানদণ্ড হিসাবে পবিত্র কুরআনুল কারীমের আরেকটি আয়াত আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে সফল হলো তারা যারা নাকি নিজের আত্মাকে পরিশুদ্ধ করছে। যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে তারাই হলো সফল। আরেক জায়গায় পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে সফল হলো তারা যারা নাকি জান্নাতে প্রবেশ করেছে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটি ঘটনা আমরা সবাই জানি। একজন আল্লাহওয়ালা ছিল জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি। তাকে জিজ্ঞাসা করছে যে জুনায়েদ বুগদাদি, যে তোমার মুখের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, যে তোমার মুখের মধ্যে ছাগলা দাড়ি কেন? তোমার মুখের দাড়িগুলো হলো ছাগলা। তো সে আর কথা বলল না। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি সে ওখান থেকে চলে গেল, কিছুই বলল না। ও জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি সে ইন্তেকালের পরে ওই মহিলার কাছ দিয়ে নিয়ে যেতে বলল। ওই মহিলার পাশ দিয়ে, ওই বুড়ির পাশ দিয়ে নিয়ে যেতে বলছে। এই জন্য যে ওই বুড়িকে এই কথা স্মরণ করার জন্য যে আমি জুনায়েদ বুগদাদি, আজকে তুমি আমাকে সেই কত বছর আগে বলছিলা যে তোমার মুখের দাড়িগুলো হলো ছাগলের দাড়ির মতো, তুমি তো ভালো মানুষ না। কিন্তু বাস্তবই তো একজন মানুষ ভালো না খারাপ এটা মৃত্যুর পরেই তার বোঝা যাবে। একজন মানুষ ভালো না খারাপ এটা মৃত্যুর পরেই বোঝা যাবে। আপনি মৃত্যুর আগে নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, এরকম বাইতুল্লাহ শরীফ হজ করেন, আর যে লোকটা এগুলো করলো না তাকে নিন্দাইতেছেন, তার সাথে কথাবার্তা বলেন না, তার সাথে লেনদেন বন্ধ করে দিচ্ছেন, এগুলোর দ্বারা আপনি সফলতা পাইবেন না। সফলতা পাইতে হলে যেরকম ভাবে একটি গাছ নিজেকে উজাড় করে দেয় সেরকম ভাবে নিজেকে বিলীন করে দিতে হবে। আল্লামা জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় যদি সে বলতো যে আমার দাড়ি অনেক ভালো, আমি তোমার থেকে অনেক বড়, আমি উপমহাদেশের মধ্যে অনেক বড় আলেম, এটা বলার দ্বারা তার ভিতরে কি অহংকার আসতো না? সেই অহংকারের কারণে এই কথার উত্তর মৃত্যুর পরে সে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা একে অপরকে না নিন্দাই। যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা দিনের পথে আসতেছে না, আপনার ব্যবহার, আপনার আখলাক দেখে যেন সে যেন দিনের পথে আসে, এরকম ভাবে আপনার চলতে হবে। আপনি নামাজ পড়েন আর একদিকটা নামাজ শেষ হইলো, আরেক দিকটা বাড়িতে চলে গেলেন, যাইনি ভাবে কি হলো আপনি কিছুই জানলেন না। না, এটার দ্বারা কিয়ামতের দিন আল্লাহ পাকের কাঠ গড়ার আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমরা কোনো ভাইকে ছোট না মনে করি।
এই জন্য কোনো ভাইকে নাকাম না মনে করি, এই জন্য কোনো ভাইকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য না মনে করি। প্রত্যেকটা মানুষকে দিন উজাড় করে দিয়ে তার সাথে কথা বলতে হবে, তাহলে আমাদের দিনের পথের মধ্যে ওই ভাইটা আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যারা সুন্নত করি নাই, কবলা জুমা 4 রাকাত সুন্নত করে নিন।